ফুরকান এমন একটা শক্তি যে শক্তি দিয়ে হক আর বাতিলকে আলাদা করা যায়। কোনটা ডানপন্থী আর কোনটা রামপন্থী আলাদা করার জন্য ফুরকানের দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই ফুরকান নামের একটা সূরা কুরআনুল কারীমে নাযিল করলো কে? সবাইকে বলতে হবে কে? আবার এই কোরআনের নামও ফুরকান। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলল, আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ রমাদানুল কারীমে এমন একটা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ এই কোরআনটা দুইটা কারণে নাজিল করেছি। সবাই বলেন কয়টা? এক নম্বরে বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে জান্নাতের পথে চলাবে, কোরআন মানুষকে হেদায়েত প্রাপ্ত করবে, কোরআন মানুষকে সুপথে প্রদর্শন করবে, ঠিক না বা ঠিক? দ্বিতীয় নম্বরে হলো ফুরকান, তার মানে কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান, ঠিক না? যারা কোরআন পড়ে তারা ফুরকান পড়ে, আর যারা ফুরকান পড়ে তারা বুঝতে পারে কোনটা হক আর কোনটা বাতিল, ঠিক না? কোনটা কোরআনের পথ আর কোনটা দুনিয়ার পথ, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, যারা কোরআন পড়ে তারা ভালো করেই জানে, ঠিক না? আবার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার গোলামেরা শোনো শোনো, তোমরা যদি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে ফুরকান নাজিল করবে, তোমাদের উপরে ফুরকানের শক্তি আল্লাহ দিয়ে দেবে। তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের দোষ ত্রুটিগুলো ক্ষমা করবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? তার মানে আমরা যদি ফুরকান পেতে চাই আমরা ভয় করব কাকে? সবাই বলেন কাকে? কাকে? যারা আল্লাহকে ভয় করেছে পৃথিবীর কাউকে তারা ভয় করতে পারে না। যারা আল্লাহকে ভয় করেছে তারা পৃথিবীর কামান বিমানকে ভয় করতে পারে না, ঠিক না বা ঠিক? পৃথিবীর কোনো অস্ত্র তাদের কাছে অস্ত্র না, ঠিক না? আমরা ভয় করি একজনকে, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও আমার গোলামেরা, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমরা ঈমান এনেছি কার উপর? সবাই বলেন কার? কার? বিশ্বনবী বললেন ঈমানের তিনটা স্তর। এক নম্বরে তারা জবান দ্বারা কালেমা পড়বে, জবান দ্বারা তারা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকরীর বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জিনান। ঈমানের তিনটা স্তর। বিশ্বনবী বলেছে, এক নম্বরে জবান দ্বারা স্বীকারোক্তি দিতে হবে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত অন্য কোনো বিধানদাতা নাই। আল্লাহ ব্যতীত যারা মুমিন তারা অন্য কাউকে ভয় করতে পারে না, ঠিক না? ঈমানের তিনটা স্তর, আমল বিল আরকান, তাসদিক বিল জিনান, তাকরীর বিল লিসান। এক নম্বরে যারা মুমিন তারা স্বীকার করে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। দ্বিতীয় নম্বরে যারা মুমিন তারা অন্তরেও বিশ্বাস করে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। তিন নম্বরে ঈমানের যে স্তর, সেই স্তর হচ্ছে যারা মুমিন তারা কাজে কর্মে দেখিয়ে দেয় আল্লাহ যে কাজগুলো পছন্দ করে তারা সেগুলো বেশি বেশি করে, ঠিক না? আমরা ঈমানদার নাকি ঈমানদার না? সবাই বলেন। আমরা কালেমা পড়েছি, আমরা মুমিন, ঠিক না বা ঠিক? আল্লাহ বলল, যারা মুমিন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, এবং এই কথার উপরে যারা অবিচল থাকে, আমি আল্লাহ বলে দিলাম, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই কথার উপরে যারা অবিচল থাকে, আমি আল্লাহ বললাম তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো চিন্তাও নাই। ওয়ালা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা যখন ইন্তেকাল করবে তাদের কানের ভিতরে ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর গোলাম, তুমি ভয় করো না, তুমি চিন্তিত হও না, তুমি পেরেশানিত হও না, তোমার সাথে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে তুমি শুধু মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করতে দেরি হবে, সেই জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা মুমিন তারা ভয় করে একজনকে, তিনি কে? আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ফুরকান দান করে কে?
এজন্য এই ফুরকান নামে কোরআনে একটা সূরা আছে না নাই?